আমরা চাঁদা নিতাম 150 টাকা, 150 টাকাতে চাঁদা আসলো 500 টাকায়, এখন চাঁদা হলো 1000 টাকা। একটা মামলা দেখেছেন তো, আজকে হয়তো এই প্রেস কনফারেন্স করার পরে উঠার পরে দেখবেন আমার বিরুদ্ধে 100টা মামলা হয়ে গেছে। পরিকল্পনাটা বলি, 1 নাম্বার, আনবির সাহেব যদি সভাপতি হতে চান ওনাকে আগে সোনার ব্যবসায়ী হতে হবে, সোনার ব্যবসায়ী হতে হবে, ওপেন ইলেকশন দিতে হবে। ইলেকশন দেওয়ার পরে জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আপনি হবেন, আর যদি ভোট না দেয় আপনি তাদেরকে চলে যাবেন। আমাদের আনবির সাহেবের এবং রাসেল চক্রের হাত থেকে এটাকে উদ্ধার করে প্রকৃত স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে এই সমিতিটাকে ফিরিয়ে দেওয়া, এটাই হলে আমার উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য নেই ওনাকে অপমান করা বা ওনাকে ফাঁসির আওতায় আনা, এইগুলোর ধরনের কোনো উদ্দেশ্য আমাদের নাই। আমি মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, সত্যি কথা বলতেছি, 3 দিন ধরে 1 ফোঁটা ঘুমাইনি। যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, বলে ফেলা হচ্ছে মেরে ফেলা হবে তোমাকে, বলে ফেলা হচ্ছে যে তোমাকে হলো গুম করে ফেলা হবে, বলে ফেলা হচ্ছে তোমার দোকান লুট হয়ে যাবে, বলে ফেলা হচ্ছে তোমার বাসা লুট করে ফেলা হবে। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে একটু বাঁচাবেন। টোটাল বসুন্ধরা গ্রুপ আমাকে হুমকি দিচ্ছে যে আমি সাধারণ ডায়েরি করেছি এবং কোনো আমি হলো আজকেও হলো চেষ্টা করছি বিভিন্ন পত্র পত্রিকায় বলতে। অ্যাকচুয়ালি ভাই ওনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমার তো ইস্টের মতো একটা মিডিয়া হাউস নাই, আমার তো ভাই 10-20টা লোক নাই ভাই। আমি নিরীহ মানুষ, সারা জীবন কষ্ট করে ব্যবসা করেছি। হ্যাঁ, রাজনৈতিক প্রয়োজনে দেশের কেউ যখন মূল স্রোতের জন্য আসে, আজকে যদি আমরা ছাত্র জনতা যে আন্দোলন হয়েছে ওখানে কিন্তু আমরা সবাই যাচ্ছি। আমাদের কিন্তু এর আগে যদি আপনারাও এই বিকেল অনেকেই কিন্তু দেখা গেল যে বিভিন্ন সরকারি প্রোগ্রামে আপনাদেরকে ডেকেছে, আপনারা কিন্তু যেতে বাধ্য হয়েছেন ভাই। যখন যে সরকার থাকে, এক যে ব্যবসাদার হিসাবে, এক যে ফেডারেশন, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি ফেডারেশন এখন বর্তমানেও পরিচালনা পরিষদের ডাইরেক্টর আছি, আমাকে বিভিন্ন কাজকর্মে বিভিন্ন সময় যেতে হবে। আমি গেছিলাম বলেই আজকে কিন্তু এই স্বর্ণ নীতিমালা এসছে। ভাই আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ, আমি যেন এই দেশে ভালো মতো ব্যবসা করতে পারি, আমার জানেন নিরাপত্তা দিয়ে যেন দেশে বসবাস করতে পারি, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, এটাই হলো আপনাদের কাছে আমার অনুরোধ। আমার লাল তালা খোলা, আমাকে লাল তালা মারা হয়েছে, লাল তালা খোলার জন্যে মাস্ক পরা হয়নি, আমার এমপ্লয়রা মাস্ক পরিনি, এর জন্য লাল তালা মারা হয়েছে। আপনার বসুন্ধরা রেজিস্টার আছে যে কার কার দোকানে আমি যদি মিথ্যা কথা বলি আপনারা গিয়ে ওখানে দেখতে পারেন লাল তালা মারা হয়েছে। লাল তালা না, করোনার পরে, করোনা যখন শেষ হয়ে গেছে তখন লাল কাস্টমার যদি একটা মাস্ক না পরে আসে, হোয়াট ক্যান আই ডু, আমি তাকে মাস্ক দিতে পারি কিন্তু আমি তো তাকে জোর করে পড়াতে পারবো না। এই অপরাধে যে আমাদের নির্বাচন কমিটি আজকে বা কালকের মধ্যে বা 3 দিনের মধ্যে কমিটি ডিসলভ করে দেওয়া হোক, আমরা কোনো পাওয়ার চাই না, আমরা চাই কমিটি ডিসলভ করে দিয়ে একটা সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পরবর্তীতে বাজস পরিচালনা করবে।